সেই জন্য ও যখন এসে তোমার কথা বাড়িতে বললো আমাকে, আমি এক বাক্যে রাজি হয়ে গেছি গুড্ডি। ও কিন্তু এর আগে কোনোদিন কোনো মেয়ের কথা এসে বাড়িতে বলেনি জানো। আমি বরং ওকে উল্টে বলতাম যে কিরে তোর এত বন্ধু, সকলের বান্ধবী আছে, তোর কেন নেই? ও কিছু বলতো না। যদিও মাঝখানে একজনের সঙ্গে ওর আলাপ হয়েছিল, তোমাকে বলেছে তো সবটাই জিৎ। কিন্তু জানো তো, তার কথা যখন আমাকে এসে জিৎ বলেছিল, আমি কিন্তু ওকে এক বাক্যে বলেছিলাম যে এই মেয়েটা তোর জীবনের সঙ্গে খাপ খাবে না। কিন্তু ওর জেদ তো জানো, শোনেনি আমার কথা। মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, সেই মেয়েটা ওর ভালোবাসার তোয়াক্কা না করে ওকে কষ্ট দিল। কি অপরাধ ছিল আমার ছেলেটার আমি জানি না। হ্যাঁ, অপরাধ এটাই ছিল যে সবকিছু দিয়ে ওকে ভালোবেসেছিল মেয়েটাকে। আর এটাই যদি ওর অপরাধ হয় তাহলে আমার ছেলে অপরাধী। তারপর থেকে তো ডিসাইডই করে ফেলেছিল যে আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবে না, কোনোদিন কোনো মেয়ের সঙ্গে কথা বলবে না, কোনো মেয়েকে আর বিয়েই করবে না জীবনে। এটাই ও সিদ্ধান্ত নিয়েছিল। সারাক্ষণ রাগ রাগ রাগ, সেই বিতৃষ্ণা, সেই রাগ আমার উপরে পড়তো মাঝে মাঝে। তারপর একদিন হঠাৎ করে ম্যাজিকের মতন আমার ছেলেটা নরম হয়ে গেল। আমার কাছে এসে বললো তোমার কথা, বললো যে একটা মেয়ের সঙ্গে তোমাকে আলাপ করাবো মা। আমি তখনই বুঝে গেছি যে আমার ছেলেটা এবার জীবনে ভালো থাকবে। আমার তো সেই দিনই আলাপ হতো যেদিন তুমি আমাদের বাড়িতে এসেছিলে। আমিও পড়েছিলাম, তুমিও তাড়াহুড়ো করে চলে গেলে, তাই দেখা হলো না। সেদিন যদি তোমার সঙ্গে দেখা হতো গুড্ডি, আমি তাহলে তোমার সঙ্গে সেদিন কথা বলে তারপরেই ও বাড়িতে যেতাম। আপনি ঠিক কতটা জানেন আমি জানি না। আপনি যে বাড়ির লোকেদের আমার অভিভাবক বলছেন, সেটা আসলে আমার শ্বশুর বাড়ি। অনুজ চ্যাটার্জির সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমি ওর ডিভোর্সি বউ। জানি। আমি আপনাকে বলছি না। আমি জানি তোমার বিয়ের কথা, তোমার ডিভোর্সের কথা, ডিভোর্সের কারণের কথা যতটুকু জিৎ জানে ততটুকু আমিও জানি। কিন্তু ওই বাড়ির লোকরা কিন্তু এত কিছুর পরেও, মানে তোমাদের ডিভোর্সের পরেও তোমার সঙ্গে যোগাযোগ রেখেছে, তোমাকে ভালোবেসেছে, তোমাকে আগলে রেখেছে। সেই জন্যই আমি ও বাড়িতে গিয়েছিলাম তোমার আর জিতের বিয়ের বিষয়ে কথা বলতে। আর গুড্ডি, ওই বিয়েটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, আসল বিয়ে তো এবার হবে। মা থাক না সব কথা। থাকবে কেন জিৎ? এগুলো তো সত্যি সত্যি কথা। তো সব কথা আলোচনা করার দরকারটা কি? আচ্ছা তোমায় বললাম না ও কিছু খায়নি, ওকে খেতে দাও। না না, এখন আমি কিছু খাবো না। আর আপনি বা কেমন মানুষ, একজন সিনিয়র লোককে বলছেন আমায় খেতে দিতে? যদি দরকার হয় সেরকম হলে আন্টি আমাকে দেখিয়ে দিলে আমি নিজেই নিয়ে খেয়ে নিতে পারবো। ওমা পারবে না কেন? সে তো পারবে, এটা তো তোমার নিজের বাড়ি না কি? হ্যাঁ, কিন্তু দেখো গুড্ডি, আমি কিন্তু অতটাও বুড়ি হইনি, আমার এখনো যথেষ্ট বল ভরসা আছে। আমি তোমাকে হাতে করে এনে খাবারটুকু দিতেই পারবো, আমার ভালোই লাগবে, বুঝেছো? আর তুমি কি ভাবছো আমাকে বাড়িতে রান্না বান্না করতে হয় না? এই যে যাকে দেখছো সামনে বসে, প্রচুর অত্যাচার করে আমার ওপর। আমি রান্না না করলে সে খাবেই না, মায়ের হাতে রান্নাই তাকে খেতে হবে। ভারী আবদার তো আপনার। তা আবদার করবো না? মার কাছে ছাড়া আর কার কাছে আবদার করবো? আমার জীবনে তো এই একটাই মানুষ আছে যার কাছে আবদার করা যায়। আপনি খুব লাকি। হ্যাঁ, তা বলতে পারো। আমি লাকি। আমার বাবা নেই, কিন্তু এই যে আমার মা আমার জীবনে আমার বাবা মা এই দুজনেরই রোল প্লে করে গেছেন। বাবা, আমি কি বলছি, আমাদের তো ওনাদেরকে জানানো উচিত। নিশ্চয়ই ওদের সবই জানাতে হবে। আর যুদাজিতের বিয়ের ব্যাপারে সমস্ত দায়িত্ব আমি নেব। যুদাজিতের মার সঙ্গে দেখা করে এসব আমাকে বলতে হবে। এতদিন পর সব সত্যিটা উদ্ঘাটন হলো বলে, সব জানাজানি হয়ে গেল বলে এখন যুদাজিতের সমস্ত বিয়ের দায়িত্ব তোমরা নেবে জেঠুমনি? 100 বার। এই দায়িত্ব তো পালন করতেই হবে।
এ তো রক্তের জিনিস, একে কি আর দূরে সরিয়ে রাখা যায়? শুনছো না, তোমার জেঠুমনি বলছেন যে একদিন ওর জন্যেই ওর বাবাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। চোখের সামনে যদি এমন কেউ থাকে যে সত্যি আদর্শ, লেখাপড়ায় খুব ভালো, আর যদি সব সময় তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এই শ্রেষ্ঠ, তুমি কিছু না, তাহলে তো একটা সময় মনে আঘাত লাগতেই পারে, তাই না? অল্প বয়সী ছেলে সে সময় ভয়ই হোক আর মনের কষ্টেই হোক ছেড়ে চলে গেছিল, আর কখনো ফিরে আসেনি। এই জায়গাটাতে মিলছে না, জানো তো বাবা। উনি বাড়ি ছেড়ে চলে যাওয়া অবধি ব্যাপারটা ঠিক ছিল, তারপর উনি বিয়ে করলেন, এই শহরেই থাকলেন, অথচ একবার কোনো খোঁজ খবর করলেন না। আশ্চর্য ব্যাপার যে উনি এই বাড়িটা একবার দেখতে এলেন না। এইটা খুব অদ্ভুত লাগছে। কিন্তু মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো শত্রুতা তো ছিল না তোমাদের সাথে, তাহলে কেন? অনেকগুলো মিসিং লিঙ্ক আছে যা মিলছে না। হয়তো ওর মার সঙ্গে কথা বললে, মানে বৌমার সঙ্গে কথা বললে সেটা মিলতে পারে। আজও বা কেন নিরুদ্দেশ আছে সেটাই তো জানি না। আমরা তো এই বিষয়ে কোনো কথাই বলিনি। হয়তো আমাদের বাড়ি জানতে পেরেছে বলেই ও আসতে চায়নি। আমরা আর দেরি করবো না বড় বউ, আমাদের যেতে হবে জুদাজিতের বাড়িতে। আমার ভাইকেও ফিরিয়ে আনতে হবে। মানে কি বলছো তুমি? এই বাড়িতে থাকবে কোথায়? এই বাড়িতে এই বাড়িতে এলে ওরাই থাকবেন, দরকার হলে আমরা চলে যাব। একটা কথা আছে পিকলু, জানো তো, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। এই বাড়িতে মিলেমিশে থাকতে পারবে না? এত বড় বাড়ি, আর তাছাড়া থাকতে পারবে কি পারবে না এটার জন্য তো ওদের বলবো না, এটা তো হয় না। বাড়িটা তো ওদেরই। কি অদ্ভুত ঘটনা! সত্যি আমার গায়ে কাটা দিচ্ছে। এক্স্যাক্টলি। তার মানে যুধাজিৎ আমাদের ভাই, ওই ডক্টর যুধাজিৎ আমাদের আত্মীয়, অ্যাকচুয়ালি পরমাত্মীয়। তাই তো বলছি, একই বংশের, একই রক্তের। আজকে যে তোমরা জন্মেছো, বেঁচে পড়তে আছো, সবকিছুর পেছনে ওরাই দায়ী। ওরা যদি সেদিন আমাদের থাকতে না দিত, ওরা যদি সেদিন সমস্ত বাইরের ঝড়ঝাপটা থেকে আমাদের আগলে না রাখতো, তাহলে বিশ্বাস করো টুটুল, আজকে হয়তো তোমাদের জন্মই হতো না। আমাদের জীবন হয়তো কোনোদিন সংসারই হতো না। আমরা যে কি অবস্থায় এসে পড়েছিলাম। গুড্ডি, আমি জানি তোমার বাবা মা নেই। বাবা ছিলেন, বাবাকে তুমি খুব ভালোবাসতে, বাবাও তোমাকে ছেড়ে চলে গেছে। শুধু এটুকু বলতে পারি গুড্ডি তোমাকে, আমার উপর ভরসা করতে পারো, আমার ভালোবাসার উপর ভরসা করতে পারো। জিৎ, আমরা তোমাকে কোনোদিন কষ্ট দেব না, কোনোদিন কাঁদাবো না। তুমি বাড়িতে আমাদের সঙ্গে খুব ভালো থাকবে গুড্ডি। শুধু আমার একটাই রিকোয়েস্ট তোমার কাছে, আমার জন্য কিচ্ছু করতে হবে না, আমার ছেলেটাকে সুখী রেখো, আমার ছেলেটাকে ভালো রেখো, ভালোবেসো। সে কথা কিন্তু আমি দিতে পারবো না আন্টি। আমার মনে হয় আপনার ছেলের জন্য অন্য কোনো মেয়ে আদর্শ হবে। গুড্ডি, তোমাকে কোনো কথা দিতে হবে না। মায়েরা যেমন বলেন, মাও ঠিক তেমনই বলেছেন। গুড্ডি গুড্ডি